আমি নাকি আমার মেয়ের সৎ মা। এটাই আমাকে শুনতে হয়েছে। আমি নাকি সৎ মায়ের মতোই ব্যবহার করি আমার মেয়ের সাথে। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল রবিবার, আর রুটিন চেক আপের জন্য সবারই ব্লাড দেওয়া হয়েছিল। ওই যেগুলো বেসিক টেস্ট হয় আর কি, সেইগুলো করানোর জন্যই দেওয়া হয়েছিল। বাকি সবার রিপোর্টগুলো ঠিক আসলেও মেয়ের রিপোর্টটা কিন্তু একটু খারাপই এসেছে। যাই হোক, সকাল থেকে অনেক জামা কাপড় জমেছিল, সেগুলোকে ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি। কিছু মেশিনে দিয়েছিলাম আর কিছু আমি হাতে ধুয়ে দিয়েছিলাম। এত সুন্দর রোদ উঠেছে, আর দেখে না মনে হচ্ছে যেন ঘরের সমস্ত কিছু নিয়ে আমি ধুয়ে দিয়ে আসি, জানো তো। কিন্তু এত তো আর ধোয়া যায় না। দেখতে পাচ্ছ আকাশে কি অবস্থা, একেবারে রোদ ঝলমলে। এদিকে দেখো, মেয়ে 2 দিন ধরে চুলে বেনুনি করে রেখেছিল, আর তার ফলাফল এই বেরিয়েছে। ও তাতে ভীষণ খুশি। আমাকে বলছে, মা দেখো কি সুন্দর লাগছে। মেয়ের একটু কিছু হলে না আমার কোনো কিছুতেই মন বসে না, জানো তো। কোনো কথা, ভালো কথা যে যারই হোক না, আমার একটুও শুনতে ইচ্ছা করে না। মনে হয় নিজের মতো থাকি আর চিন্তা করতে থাকি। খালি বসে থাকলেই না প্রচুর রকমের চিন্তা ভাবনা হয়, জানো তো। সেই রকমই অবস্থা এখন আমার চলছে। একটু গুড় ভিজিয়ে রেখেছিলাম, কালকে আমার মা আমাকে দিয়ে দিয়েছিল যে বুনুকে গুড়ের শরবত খাওয়াবি, গুড়ের শরবত খেলে শরীরে রক্ত হয়, তো সেই জন্যই ওর মুখটা তোমরা দেখতেই পেলে। মেয়েটার এই অবস্থা হওয়ার কারণ, ও কিন্তু কোনো কিছুই খেতে চায় না। বেঁচে থাকার জন্য যেটুকু খাবার দরকার ও সেইটুকুই খায়, একটু এক্সট্রা কিছু খেতেই চায় না। এই যেমন ধরো একটু ফল বা একটু দুধ বা বেশি করে একটু সবজি, এই সমস্ত খাবারও কিছুই খেতে চায় না। ফল দেখলে তোর গায়ে জ্বর চলে আসে, সেগুলোও একটা কারণ হতে পারে ওর এই অবস্থা হওয়া। তোমাদেরকে বলা হয়নি, ওর হিমোগ্লোবিনটা একেবারেই কমে গেছে, যেটা হচ্ছে গিয়ে 7, জানো। আর সেটা দেখেই ডাক্তারবাবু কিন্তু মানে অনেক কিছু ওষুধপত্রও দিয়েছে, আর তার সাথে বলেওছে অনেক কিছু। সেগুলো আর কি বলবো তোমাদের, মানে কিছু টেস্ট লিখে দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়ার টেস্ট। আর সেটা মানে কতটা কি ভয়ঙ্কর কি বিষয় তোমরা সবাই হয়তো, আমি আর কিছু বলতে চাইছি। তো আমি ভীষণ চিন্তায় রয়েছি, তবে মেয়েকে সেটা আমি একটুও বুঝতে দেইনি যে আমি চিন্তায় রয়েছি, কারণ আগামী 2 দিন পর থেকে মেয়ের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, ক্লাস 11-এর প্রথম পরীক্ষা। এদিকে দেখো, আমি ভিডিও করছিলাম, তো মাঝে ও এসে স্নান, তোমাদের সাথে একটুখানি ভিডিও ও শেয়ার করে নিচ্ছি। কখন যে কি মুড হয়, কখনো আবার যদি বলি একটুখানি ক্যামেরাটা করে দেবা কিছু, তখন আবার করে দেব। আর তোমাদের বললাম যে আমাকে শুনতে হয়েছে আমি নাকি সৎ মা। সেটা আমার মা বলেছে আমাকে যে আমি মায়ের মতোই ব্যবহার করি। সৎ মাও নাকি আমার চেয়ে বেশি যত্ন নেয় নিজের ছেলে মেয়ের। আমি নাকি আমার মেয়ের যত্নই নেই না। ভাবো তো, ওকে কি এখন আর সেই জোর করে খাওয়ানো যায় বলো তো? বড় হয়েছে, এত জেদ করে যে আমি ওর সাথে আর পেরে উঠি না। আসলে মায়ের নিজের ভালোবাসার দিক থেকে কিন্তু এই সমস্ত কথা বলে ফেলেছে। কিন্তু স্নানে যাওয়ার আগে মেয়ে বলছে, মা তুমি আমাকে খাইয়ে দাও, না হলে আমি কিন্তু কিছু। এই দেখো, জীবনে প্রথম আমার মেয়ের পাতের শাক, যেটা হচ্ছে গিয়ে কচুর শাক, আর এটা 3 কাটা মাছ। আর এখন থেকে ওকে ছোট মাছ এই সমস্ত বেশি করে খাওয়াতে হবে। কোনো কিছুই খেতে চায় না। ওই রুই মাছ ভাত, ওই মাংস ভাত, আর ওই ডিম ভাত, এই। তো এই যে একটা বেদানা ওকে ছুলে দিলাম।